পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়াবে দেশটি। ওয়াশিংটন থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকারকে নানামুখী চাপ প্রয়োগের চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। তবে দক্ষ কূটনীতিতে সেসব সামলে নিয়েছে ঢাকা। আর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর থেকেই দেখা গেছে বৈরী যুক্তরাষ্ট্রের অবস্থান বদলের চেষ্টা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করে সহযোগিতা আরও বাড়ানোর কথা বলেছেন। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার কথাই জানালো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে চায় তারা। To partnering with Bangladesh to advance shared vision, also a free and open Indo-Pacific area. সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সময় সংবাদের করা প্রশ্নের জবাবে এসব কথা জানান সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল। জানান, ভবিষ্যতে নিরাপত্তা, জলবায়ু সহ বেশ কিছু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। What specific action is the US considering to deepen its partnership with Bangladesh? There are a number of steps that we have and will continue to take when it comes to deepening our partnership with Bangladesh. You've heard me say it here before that last year was the anniversary of our diplomatic relations with Bangladesh, and there continue to be a number of areas, specifically in addressing climate cooperation, security cooperation, where we believe that there is opportunity. Of course, through that, we have the opportunity to also engage with non-government actors as well, which we believe is also key and critical to deepening this relationship also. বাংলাদেশের সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন নাশকতা সহ দেশে বিদেশে নানা অপপ্রচারও চালানো হয়, তবে এসবকে পাত্তা দেয়নি যুক্তরাষ্ট্র। এর আগেও এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের নতুন সরকারের সাথে আরো বড় পরিসরে কাজ করতে যুক্তরাষ্ট্র সরকারের আগ্রহের কথাই আরো স্পষ্ট হলো পররাষ্ট্র দপ্তরের এই ব্রিফিংয়ে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি।